হাসপাতালে প্রতীক্ষালয়ে থাকা রোগীর পরিজনদের সাথে রাতে ভাব জমিয়ে তাদেরকে চা খাওয়ানোর পর বেহুশ করে তাদের থেকে টাকা এবং মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতী। ঘটনায় 3 জন গুরুতর অসুস্থ হয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। একজন এখনো গুরুতর অসুস্থ, তিনি কথা বলার শক্তি হারিয়েছেন। জানা গিয়েছে অসুস্থরা হলেন সমুদ্রকরের বেবিরহাটের বাসিন্দা নারায়ণ চৌধুরী, নদিয়ার বাহিরচড়া এলাকার বাসিন্দা আনোয়ার শেখ ও নদিয়া জেলার গণেশপুর এলাকার বাসিন্দা জমির উদ্দিন শেখ। জানা গিয়েছে গতকাল রাতে এক ব্যক্তির কালনা মহকুমা হাসপাতালের ওয়েটিং রুমে এসে তাদের সাথে কথা ছলে ভাব জমিয়ে তাদেরকে চা খাওয়ানোর পরেই তারা অচৈতন্য হয়ে পড়লে তাদের কাছে থাকা টাকা মোবাইল নিয়ে চম্পট দেয়। জমির উদ্দিন শেখ নামে অসুস্থ ওই বৃদ্ধ এখনো পর্যন্ত কথা বলতে পারছেন না। যেখানে ঘটনা সেখান থেকে অনেকটা দূরে আরেকটি ওয়েটিং রুমের কাছে তাদের অচৈতন্য অবস্থায় এই দিন সোমবার বেলায় উদ্ধার করে তার জমিয়ের পরিবারের লোকেরা। কালনা হসপিটালে পুলিশ এসে তাদের অভিযোগ নেয়। হাসপাতালের মতন জায়গায় এই ঘটনার নিরাপত্তাহীনতাতে ভুগছে রোগীর পরিজনেরা। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি হয়েছিল গতকালকে? কালকে আমরা আমার নাতিকে নিয়ে হাসপাতালে এসেছিলাম। আসার পথে এখানে আমাদের রাখিনি, রাত্রে থাকার জন্যে ওই বাইরে ওখানে ছিলাম। মানে কোথায়? বিশ্রাম ঘরে? হ্যাঁ, বিশ্রাম ঘরে, কালনা হসপিটালের বিশ্রাম ঘরে। কালনা ঘরে বিশ্রাম ঘরে ছিলাম। দিয়ে এক এক করে 4 জন জমলাম। উভয়ে 4 জনাই ছিলাম। দিয়ে সারা রাতই ঘুমালাম। যে সকালে উঠে একটু পরে বৃষ্টি আসলো। ওই বৃষ্টির ফলে একটু শীত শীত লাগলো। দিয়ে ওই ভদ্রলোক বললো, শীত লাগছে, তা দাঁড়াও তোমাদের চা খাওয়াই। না না, আমাদের তুমি কেন চা খাওয়াবে? তবে যে খাওয়াই, বন্ধু বান্ধব, 1 কাপ চা খেলে কি হবে? দিয়ে চা নিয়ে আসলো, 4 জনেই খেলাম। মানে উনি রুগীর আত্মীয় হিসাবে এসেছিলেন নাকি এখানে? না, আত্মীয় হিসাবে নাই। আমি মনে করছি ওনার কেউ আছে এখানে, পেশেন্ট। দিয়ে তারপরে আবার বৃষ্টি আসলো। যে বৃষ্টি আসার থেমে গেলে পরে তারপর ফের চা আনতে গেলাম। চা নিয়ে আসো না, খাবো না। আরে খাও না, চাই তো খাবা, আর তা কিছু খাবা না? নিয়ে এসে 4 জনকেই দিল। যে যা পারলো সেটা খাইলো, একটা ওটা ফেলেও দিল। এই পর্যন্ত। দিয়ে তারপরে আজ তাই ঘুম কাটছে না চোখ থেকে কোনো রকম ঘুম কাটছে না। একদম ঘুমিয়ে গেছি। আপনারা কি দেখলেন যে ঘুম ভাঙলো যখন? তারপর দেখছি 5 থেকে দেখছি বিআই শুয়ে নেই। বিআই গেল কোথায়? আপনি আর কে ছিলেন? আপনার বিআই? হ্যাঁ। দিয়ে তারপর বিআইকে এই দোতলায় খুঁজলাম, এখানে খুঁজলাম, ওই রোডে খুঁজেছি, না পাওয়ার ফলে ওই যেখানে টিকিট কাউন্টার আছে না, ওইখানে গিয়ে দেখি পড়ে রয়েছে। হ্যাঁ। কখন দেখলেন? তা তখন 12টা হবে। রাত্রি? না, দিনের বেলায়। কালকে থেকে খুঁজেই পাচ্ছিলেন না? কালকে রাত্রে তো রাতেই ওইখানেই ছিলাম বিশ্রাম ঘরে। আপনার কি নিয়ে চলে গেছে? আমার 960 টাকা নিয়ে গেছে, আর কিছু। আর ওই আপনার বিয়ের কত কি নিয়েছে না নিয়েছে বিয়ে তো বলতে পারছি না। মানে উনি কি এখনকার কথা বলতে পারছেন না? তাই তো। আগে কি কথা বলতে পারতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন পুরোপুরি অসুস্থ। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? পুলিশ এসেছিল একটু আগে? এসেছিল। জানালেন পুরো বিষয়? হ্যাঁ জানালাম। কি নাম আপনার? আনোয়ার শেখ।